আজ আমরা শুনব, আজ আমরা জানব এক অজানা গ্রামের গল্প। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক ইতিহাসের গল্প। সত্যের জন্য ত্যাগের এক অনন্য কাহিনী সৃষ্টি হয়েছিল এই গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে দেরেক গ্রাম বা দাড়িয়া গ্রাম। যে মহাপুরুষের জন্ম কামারপুকুরে, তার আদি পৈতৃক ভিটে কিন্তু অন্য এক গ্রামে। একটি ছোট্ট গ্রাম এই দেরেক গ্রাম বা দাড়িয়া গ্রাম, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে এক বিশাল শিক্ষা। সত্যের জন্য ত্যাগ, ন্যায়ের জন্য সংগ্রাম। এই গল্প আমাদের জীবনকেও নতুন দিশা দেখাতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বা শুনুন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক শান্ত সবুজে ঘেরা গ্রাম এই দেরেক গ্রাম। এই গ্রাম খুব বেশি পরিচিত না হলেও আধ্যাত্মিক ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। কারণ এখানেই ছিল রামকৃষ্ণদেবের পিতৃপুরুষদের আদি নিবাস। এখানেই বসবাস করতেন তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এই গ্রামেই শুরু হয়েছিল সেই ইতিহাস, যা পরে বিশ্বকে দিয়েছে এক মহান সাধক। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন সত্যের প্রতীক। অত্যন্ত ধর্মপরায়ণ, সত্যনিষ্ঠ এবং সৎ মানুষ। তার জীবনের মূল নীতি ছিল সত্যের পথে চলব, যাই হোক না কেন। কিন্তু একদিন তার জীবনে আসে বড় পরীক্ষা। গ্রামের জমিদার তাকে একটি মিথ্যা সাক্ষ্য দিতে বলেন। এখানেই শুরু হয় দ্বন্দ্ব। একদিকে নিজের নিরাপত্তা, অন্যদিকে সত্যের পথ। জীবনের কঠিন এক সিদ্ধান্ত নিতে ক্ষুদিরাম কি করলেন? তিনি কি ভয় পেয়ে মিথ্যা বললেন? না, তিনি সত্যকে বেছে নিলেন। তিনি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করলেন। এর ফল কি হলো? তাকে দেরেক গ্রাম ছেড়ে যেতে হয়। নিজের পৈতৃক ভিটে হারাতে হয়। পরিবার সহ নতুন জায়গায় আশ্রয় নিতে হয়। এটা ছিল এক বিশাল ত্যাগ, কিন্তু এই ত্যাগই তৈরি করেছিল ইতিহাস। দেরেক গ্রাম ছেড়ে ক্ষুদিরাম চলে আসেন কামারপুকুরে। সেখানেই তিনি নতুন করে জীবন শুরু করেন। আর এই কামারপুকুরেই 1836 সালে জন্মগ্রহণ করেন ভবিষ্যতের মহান সাধক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ভাবতেও অবাক লাগে, ভাবলেও অনুভূতির বিকাশ ঘটে। যদি ক্ষুদিরাম মিথ্যা বলতেন, তাহলে হয়তো এই ইতিহাসই সৃষ্টি হতো না।
এখন দেরি গ্রামের বর্তমান অবস্থা কেমন? আজ দেরে গ্রাম খুব বেশি পরিচিত না হলেও এটি ভক্তদের কাছে এক পবিত্র স্মৃতিস্থান। গ্রামটি এখনো তার সরলতা ধরে রেখেছে। স্থানীয় মানুষ আজও এই ইতিহাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এখানে গেলে অনুভব করতে পারা যায় এক গভীর শান্তি, এক অদ্ভুত পবিত্রতা। দেরে গ্রামের এই গল্প আমাদের কি শেখায়? সত্যের জন্য কখনো আপোস করা উচিত নয়, অন্যায়ের সামনে মাথা নত করা উচিত নয়। সৎ থাকলে ঈশ্বর নিজেই পথ দেখান। ক্ষুদিরামের সেই ত্যাগই বিশ্বকে দিয়েছে এক মহান আত্মা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা ছোট ছোট লাভের জন্য সত্যকে ছেড়ে দিই, কিন্তু দেরে গ্রামের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথ কঠিন, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মহত্বের দিকে নিয়ে যায়। সত্যই হলো ঈশ্বরের পথ, সত্যই হলো আসল পথ। গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই গ্রামের ইতিহাস বদলে দিয়েছিল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি কিন্তু সত্যের পথ ছাড়েননি। ফলস্বরূপ তাকে নিজের পৈতৃক ভিটে ছেড়ে দিতে হয়। তিনি দেরে গ্রাম ছেড়ে চলে যান। আজ দেরে গ্রাম খুব বেশি পরিচিত বা প্রচারিত না হলেও এটি ভক্তদের কাছে একটি পবিত্র স্মৃতিস্থান। এখানে এখনো সেই প্রাচীনতার ছাপ রয়েছে। স্থানীয়ভাবে মানুষ এই ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেরে গ্রামের এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। সত্যের জন্য ত্যাগ করতে হয়। সত্যবাদিতার ফলেই জন্ম নেয় মহান আত্মা। কারণ যদি ক্ষুদিরাম সত্যের পথ বেছে না নিতেন, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। রামকৃষ্ণ পরমহংসদেবের সৃষ্টিই হতো না। ঠাকুরের এই সুন্দর গ্রামের এই পৈতৃক ভিটের ইতিহাস আমার চোখে নতুনভাবে আমি নিয়ে এসেছি। আজ আমি এই দেরে গ্রাম সম্বন্ধে, ঠাকুরের পৈতৃক ভিটে সম্বন্ধে সুন্দর করে একটি ভিডিও দিলাম। আশা করি সকলের ভালো লাগবে। নমস্কার, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কথা